এই সবাই তো উসিলা একটাই বন্যার জন্য। আমাদের দেশে তো একটা সিন্ডিকেট মনে করেন যে বন্যার জন্য মনে করেন যে এগুলো কোলেস্টোর রাইখা পরে সিজন আসে, এই যে এই সিজন এখন পাইছে, বন্যার সিজন পাইছে, মনে করেন যে এখন মার্কেটে ছাড়বে, দাম বাড়বে। এটার হচ্ছে মধ্যসত্ত্ব ভোগে ঠিক না, কিন্তু প্রোডাকশন মানে জমি থেকে তুলতে পারতেছে না কৃষক, যার কারণে এখন সাময়িক দাম বৃদ্ধি হয়েছে। কাঁচা বাজারের দাম কেমন দেখছেন? মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য কতটা হিমশিম খেতে হয়? কাঁচা বাজারের দাম খুবই বাড়তি। কাঁচামরিচটা তাও নিয়ন্ত্রণে আছে, ধনেপাতার দাম অনেক বাড়তি, লাউ, মিষ্টি কুমড়ো, তারপর আপনার ভেন্ডি খুবই দাম বাড়তি, খুবই চড়া। বিশেষ করে টমেটোর দাম তো মানে আকাশ ছোঁয়ার বাইরে, 300 টাকা কেজি টমেটো। এখন তো টমেটোর সিজন না। সিজন না, কিন্তু তারপরেও তো আমরা তো কোনোটাই সিজন না, কিন্তু এখন তো আমরা সারা বছরই সব সবজি পাচ্ছি, কিন্তু তাও তো দাম। ধনেপাতা তো আপনার সিজন, কিন্তু বন্যার কারণে আপনার খুবই লাগামহীন বাজার দর। লাউ 100 টাকা কেজি, একটু আগে 100 টাকা এক পিস নিলাম আমি একটু আগে, খুবই দাম বাড়তি। মিষ্টি কুমড়া আগে আমরা পিস কিনতাম, কিন্তু এখন কেজি বলে কিছুটা, পাকাটা 60 টাকা, কাঁচাটা 40 টাকা, খুবই বাড়তি বাজার দর। পেঁয়াজের দাম কেজিতে হঠাৎ করে 10 টাকা বাড়লো, পেঁয়াজের দাম বাড়ছে, জি। কেন বাড়লো জিজ্ঞাসা করেছে? এই সবাই তো উসিলা একটাই বন্যার জন্য। আমাদের দেশে তো একটা সিন্ডিকেট মনে করেন যে বন্যার জন্য মনে করেন যে এগুলো কোলেস্টোর রাইখা পরে সিজন আসে, এই যে এই সিজন এখন পাইছে, বন্যার সিজন পাইছে, মনে করেন যে এখন মার্কেটে ছাড়বে, দাম বাড়তি। সব সবজিতে এরকম। ধনেপাতা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, খুবই কম। এখন বিলাতি ধনেপাতা যেটা আছে ওটা আছে, দেশি ধনেপাতা যেটা ওটা পাওয়া যাচ্ছে না। টমেটো আমরা তো এখন সারা বছর সব সবজি পাই, কিন্তু আপনি দেখেন টমেটোর দামটা খুবই বাড়তি, 300 টাকা কেজি, আপনি বুঝতে পারছেন। শাক সবজি সবই বাড়তি। আমরা স্বাভাবিক যেটা বৃষ্টির আগে যে দামে মানে বাজার করতাম, এখন দোকানদারদের যখন আমরা প্রশ্ন করি যে যেমন এই যে গত সপ্তাহে আমরা কিনছিলাম এই কচুর মুখি 60 টাকা কেজি, আজকে 80 টাকা কেজি। যখন ওনাকে জানতে চাইলাম, উনি তখন বললেন যে যে ফসলগুলো হলো মাটির নিচে আছে সেইগুলো কৃষক তুলতে পারতেছে না, আর যেইগুলো উপরে আছে সেইগুলোর একটু দাম স্বাভাবিক আছে, আর এইগুলোর এখন দাম বৃদ্ধি হয়েছে। এটার হচ্ছে মধ্যসত্ত্ব ভোগে ঠিক না, কিন্তু প্রোডাকশন মানে জমি থেকে তুলতে পারতেছে না কৃষক, যার কারণে এখন সাময়িক দাম বৃদ্ধি হয়েছে। সবসময় সবাই অভিযোগ করে যে সিন্ডিকেট থাকে, সিন্ডিকেট দামটা নিয়ন্ত্রণ করে। জি, কি মনে হচ্ছে এখনো কি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে নাকি প্রকৃতির জন্যই দামটা বৃদ্ধি? সিজনাল ফসলগুলো আসলে আসে মাঠ থেকে, মাঠ থেকে মাঝখানে একটা দুইটা হাত বদল হয় স্বাভাবিক, কিন্তু এখন এরা শুধু বলছে যে শুধু এই বৃষ্টির কারণে এই সময়টা আষাঢ় শ্রাবণ মাসে যেমন এই যে কাঁচামরিচগুলো জমি থেকে তুলতে পারছে না, যার কারণে একটু দাম বেশি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে না যে কাঁচা ফসলগুলো সিন্ডিকেটের মধ্যে পড়ে না। আদা রসুন এইগুলোর একটু সিন্ডিকেট করতে পারে, কারণ ওইগুলো হচ্ছে আপনার গোডাউন জাত করতে পারে, কিন্তু কাঁচা ফসলের জন্য রিজার্ভ করার মতন এখনও বাংলাদেশে এই ধরনের কোল্ড স্টোর বা এরকম আমার জানা মতো এখনও সৃষ্টি হয়নি।